কেমনে বান্দারে ঘুরাইয়া। আজকে যদি গানের ময়দান হতো, আমার মনে হয় এলাকার যুবকদের কারো আরো এক সপ্তাহ আগে থেকে ঘুম হতো না। চিন্তা করতো এত ঘুমের কি দরকার, আগামী বৃহস্পতিবার রাতে গান হবে, বান্দা ঘুমাইতে চায় না। এরে বান্দা, এরে নফসে ধোকা দেয়। কে ধোকা দেয়? আছে না নাই? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ। কোরআন কারীম সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, নফস এমন 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 এমন। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমার ভিতরে যেই নফস আছে, ওই নফস আমারে বারবার বারবার গুনার দিকে ডাক দেয়। নফস আমারে বারবার গুনার দিকে টানে। আপনারে টানেনি? গানের আওয়াজ শুনলে কানে বড় আরাম পায়, বড় ভালো লাগে। এরে বান্দা, এটা নফসের ধোকা 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 ধোকা। ময়দানে বসলেও কত মানুষ আবার তাকায় দেখবো মোনাজাতের আগে চলে যাবে। ভেতর থেকে তো তাকে বারবার ওয়াসওয়াসা দেয়, ওয়াজ তো জীবনে কম শোনো নাই, লাভ কি হয়েছে? না শুনে কি লাভ হবে? ওয়াজ তো জীবনে কম হয় না, এত ওয়াজের দরকার কি? আছে না নাই? মাহফিলের জন্য একটু কাছে গিয়া দেখেন, ভাই 10টা টাকা দেন, মাহফিল হবে, কয় এত ওয়াজের দরকার কি? ওই বাবা আমার কোনোদিন কয় না এলাকায় এত গানের দরকার কি, তার জবান থেকে এটা শোনা যায় না। বহু নামাজি আছে, ছেলে মেয়ের বিবাহের সময় এত সুন্দর বক্সের আয়োজন করে, এলাকার মানুষরা তার বক্সের আয়োজনের কারণে ঘুমাইতে পারে না। আছে না নাই? কোনোদিন কয় না এত বক্সের দরকার কি, এত গানের দরকার কি। ওরা যখন ওয়াজের আওয়াজটা শুনতে পায়, মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। এরে নবীর উম্মতের দল, দুইটা দল আমাদের সব সময় আমাদের পিছনে লেগে আছে। একটা দল আমার ভিতরের নফস আমাকে বারবার বারবার ধোকা দেয়। 2 নাম্বার আমার সাথে আছে শয়তান, ও সব সময় আমাকে ধোকা দিয়া বোকা বানাতে চায়। শয়তান তো যেই দিন আল্লাহ পাঠায়া দিল, এই তুই জীবনের জন্য আমার দরবার থেকে মর্দুদ হয়ে গেলি, তুই অভিশপ্ত হয়ে গেলি, তোরে আর আমার দরকার নাই। শয়তান ওই দিনকেও কয়, قال فبما أغويتني لا أقعدن لهم صراطك المستقيم। ও আল্লাহ, আপনি আমারে পাঠায়া দিছেন, অসুবিধা নাই। আপনি আমারে অভিশপ্ত করছেন, অসুবিধা নাই। তবে আপনি কি জানেন গো মাওলা, দুনিয়ার জমিনে গিয়ে আপনার বান্দারা যখন ভালো ভালো কাজের দিকে আগাবে, তখন আমি কিন্তু বান্দার সিরাতাল মুস্তাকিমের উপর বসে যাব। সিনেমার গেটে গিয়া শয়তান কখনো বসবে না। ওয়াজের ময়দানের সামনে আইসা শয়তান বসছে কেন? এই জায়গায় গেলে যদি বান্দা কোরআন কারীমের আলোচনা শোনার পরে ভেতরে আমার আল্লাহর পরিচয় পাইয়াই যায়, তাহলে এই বান্দাকে ফিরানোটা সহজ হবে না। ঠিক কি না? বুঝেন নাই কথাটা? আমাদের তাহলে 2 দল আমাদের পিছনে এখনো লেগে আছে, যারা আমাদেরকে ছাড়ে নাই। 1 নাম্বার, আমার ভেতরের নফসও আমাকে ধোকা দেয়। 2 নাম্বার, শয়তানও আমাদেরকে ধোকা দিয়ে কয় মাহফিলে যাওয়ার দরকার নাই। এর এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবা আমার, এই ময়দান তুমি আগামীকালকে আসবা, ময়দানে বসতে পারবা, সারা রাত কান্না করতে পারবা, কিন্তু আগামীকাল আর এই ময়দানটায় কোরআনের বাগান থাকবে না। এখানে আগামীকালকে আসলে আর আল্লাহওয়ালাদের সোহবত পাওয়া যাবে না রে বাবা। আল্লাহওয়ালাদের সোহবত এত পাওয়ার, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহওয়ালাদের কাছে বসলে আমার আল্লাহর কুদরতের ঘেরান পাওয়া যায়। কার ঘেরান পাওয়া যায়? আতরওয়ালার কাছে গেলে আতরের ঘেরান। এ বান্দা, আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, বরফের কাছে গেলে বরফের ঠান্ডা অনুভব হয়। যখন আল্লাহওয়ালাদের ময়দানে বসবা, আল্লাহওয়ালাদের সামনে যদি মিলতে পারো, আমার মনে হয় তুমি বান্দাটাও আল্লাহর পরিচয় পাইয়া জান্নাতি হয়ে যাইবা।